আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-এর 21 নাম্বার অঙ্কটি সমাধান করব এবং সাথে বলে দিই এই প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট। বলে দিয়েছি একেবারে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীলে খুবই আসে বারবার, ঠিক আছে? আচ্ছা, তো খুব সুন্দর করে নোট করবা প্রশ্নগুলা এবং বোঝার চেষ্টা করবা ধীরে ধীরে, ঠিক আছে? আমরা ধীরে ধীরে প্রশ্নের সমাধান করার চেষ্টা করব এবং লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করব। ওকে, তো চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি। সব কিছু বন্ধ, জাস্ট পড়ার মধ্যেই মনোযোগ থাকবে এই সময়টা, ঠিক আছে? যখন এই পড়াটা দেখবা তখন পড়ার মধ্যেই মনোযোগ থাকবে, আর কোথাও না, বাইরে না, এদিক সেদিক একদমই থাকবে না, ঠিক আছে? তো চলো শুরু করি। আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য, আয়তাকার বলছে বোঝা গেছে, একটি মাঠ বলছে ফুটবল খেলার মাঠ, ক্রিকেট খেলার মাঠ, যে কোনো একটা মাঠ হতে পারে, ঠিক আছে? আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য বলছে প্রস্থের 1.5 গুণ। প্রস্থের কত গুণ? 1.5 গুণ। এই জাতীয় অঙ্ক, এই রিলেটেড অঙ্ক কি আগে তোমাদেরকে করাইছিলাম? বলো তো, একটু করে বলবা যে করাইছিলাম কি না। যে যেখানে প্রস্থ দৈর্ঘ্যের এতগুণ করে বলছিল এবং তোমাদেরকে বলছিলাম আমরা একটা ধরে নিব ক, আরেকটা নিব এত গুণ, ঠিক আছে? আচ্ছা, গেল এই লাইনটা, আমরা আস্তে আস্তে করবো। প্রতি বর্গমিটার 1.90 টাকা ধরে গাছ লাগাতে, প্রতি বর্গমিটার মানে কত বর্গমিটার? 1 বর্গমিটার, ঠিক আছে? 1 বর্গমিটারে 1.90 টাকা ধরে গাছ লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। জাস্ট 1 বর্গমিটারে কত টাকা ধরে? এত টাকা ধরে গাছ লাগাতে এত টাকা খরচ হয়। তো প্রশ্ন বলছে কি, প্রতি মিটার 2.50 টাকা ধরে, প্রতি মিটার, 1 মিটারে 2.50 টাকা ধরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে? মোট ব্যয় কত হবে এরকম বলছে তোমাকে। আচ্ছা, আমি তোমাদেরকে এই প্রশ্নটা একদম ইজি করে দিই একটা লাইনের মাধ্যমে, ঠিক আছে? একটু করে দেখো আমাদের শেষ লাইনে কি বলছে। ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে? আরেকবার, ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট ব্যয় কত হবে? যে মাঠটা বলছে, ঠিক আছে, ওই মাঠের চারদিকে বলছে বেড়া লাগাতে কত টাকা খরচ হবে। এখন মাঠের আমি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা মাঠ, এটা হচ্ছে প্রস্থ, দেন হচ্ছে এগুলো হচ্ছে দৈর্ঘ্য, এগুলো হচ্ছে দৈর্ঘ্য আমাদের, এগুলো হচ্ছে প্রস্থ। এই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে বলছে। আমরা টাকার হিসাব পরে রাখলাম। এই জিনিসটাকে আমরা কি বলি? এই চারটা যে বাহুটা রয়েছে, আমরা এই চারটাকে একসাথে কি বলি? এদেরকে আমরা বলি যোগফল। সরি, এদেরকে যদি আমরা যোগ করি একে বলা হবে পরিসীমা, ঠিক আছে? হ্যাঁ, এই 4 বাহুকে যদি আমরা যোগ করে দিই, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ যোগ করে দিই, যদি গুণ করে দিই আমাদের পরিসীমাটাই আসবে। এই জিনিসটার চারদিক হচ্ছে তার পরিসীমা। কথা ক্লিয়ার? চারদিক হচ্ছে তার পরিসীমা। এখন বলছি জাস্ট এই পরিসীমার মধ্যে কিন্তু বেড়া দিতে মোট কত টাকা ব্যয় হবে। এখন আমি যদি বলি তোমাদেরকে পরিসীমাটা বের করো, তাহলে প্রশ্ন হবে, আনসার হবে আমাদের 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে পরিসীমার সূত্র। আমি কিন্তু এই পরিসীমাটা বের করলেই যে মান পাবো সেটাকে আমি যদি 2.50 টাকা দিয়ে গুণ করে দিই, আমার আনসার শেষ। কিন্তু টুইস্ট হচ্ছে আমার দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, ঠিক আছে? তো আমি প্রশ্নটা শেষে একদম ভালো করে বুঝলাম যে আমার যদি পরিসীমাটা বের করতে পারি, যেহেতু চারদিক বলছে না, চারদিক মানে তো পরিসীমা, তো পরিসীমাটা যদি বের করতে পারি সেটাকে যদি এত টাকার সাথে গুণ করে দিই আমার আনসার চলে আসতে যায়। কিন্তু আমার না দৈর্ঘ্য আছে না প্রস্থ আছে, কীভাবে বের করবো? কত হচ্ছে সেটা, তো সেটা বের করার জন্য আগে আমরা ম্যাথটা করি, এরপর হচ্ছে তোমরা ধাপে ধাপে সব কিছু বুঝতে পারো, ঠিক আছে? একটু ধৈর্য ধরো। তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। তো আমরা লিখব দড়ি, আমরা কি ধরে নিব? দড়ি প্রস্থ সমান ক মিটার। প্রস্থ কি আমার জানা আছে? আনসার করো, মুখে মুখে বলার চেষ্টা করো। প্রস্থ কি আমার জানা আছে? না, জানা নেই। এরপর দৈর্ঘ্য বলছে প্রস্থের এরকে আমরা কিন্তু গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করি। এই জিনিসটা মাথায় আছে তোমাদের? এরকে আমরা এই গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করি। প্রস্থের কত গুণ বলছে? 1.5 গুণ।
এভাবেই করবা। তো তোমাকে বলছিল কি দৈর্ঘ্য হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের এতগুণ, তাহলে প্রস্থ হচ্ছে ক, এর এতগুণ হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা। গেল, আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে নিলাম। এরপর তাহলে কি বের করতে হবে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আছে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। সুতরাং আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, এখান থেকে আমাদের মানটা আসে হচ্ছে 1.5 ক মিটার, ঠিক আছে। তো আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই জিনিসটা যদি আমরা গুণ করি মান পাবো হচ্ছে 1.5 ক স্কয়ার বর্গমিটার। গেল, দৈর্ঘ্য প্রস্থ পাইলাম, যেটা ধরে নিলাম আর কি আমরা। এরপর হচ্ছে একটা আনুমানিক ক্ষেত্র হলো ধরে নিলাম, আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা এর আগে যে প্রশ্নগুলো করছিলাম সেটার মধ্যে কিন্তু আমরা শর্ত মতে বা প্রশ্ন মতে ধরছিলাম যে এটা সমান একটা ক্ষেত্রফল দেওয়া ছিল, আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া ছিল না, বাট এখন দেওয়া নেই। এখন আমাদের সেই ক্ষেত্রফলটা দেওয়া নেই, কিন্তু আমরা চাইলে সেই ক্ষেত্রফলটা বের করতে পারি। কিভাবে? আচ্ছা, তোমাদেরকে প্রশ্নটা আরেকবার দেখাই সুবিধার জন্য, ওকে? খেয়াল করো, বলছে প্রতি বর্গমিটার, হ্যাঁ প্রতি বর্গমিটার 1.90 টাকা ধরে গাছ লাগাতে এত টাকা ব্যয় হয়। এখন যদি 1 মিটারের মধ্যে 1 বর্গমিটার যদি এত টাকা খরচ হয়, হ্যাঁ তার মানে কি, তার মানে হচ্ছে এত টাকার মধ্যেও অবশ্যই একটা পরিমাণ তো ব্যয় হচ্ছে, একটা জায়গা তো শেষ হচ্ছে, সেই জায়গাটা বের করতে হবে। কীভাবে? ঐকিক নিয়ম। আশা করি বুঝতে পারছো এবার। ঐকিক নিয়মে কী লিখবো আমরা, যে এত টাকা, এই যে 1.90 টাকা ব্যয় হয়ে হচ্ছে 1 বর্গমিটারে, হ্যাঁ ঠিক আছে। এরপর 1 টাকা ব্যয় হয় সমান 1/, এত টাকা। সুতরাং এত টাকাটা আমরা বের করে ফেলবো যে কত বর্গমিটার, সেটা এখান থেকে চলে আসবে খুব সুন্দর করে। তোমরা দেখবা আস্তে আস্তে আমরা সমাধান করি, ওকে? আচ্ছা, তো আমরা কি লিখবো, আমরা লিখবো আবার 1.90 টাকা ব্যয় হয় সমান 1 বর্গমিটার। আশা করি ক্লিয়ার এই জিনিসটা, ওকে? এরপর 1 টাকা, এটা হচ্ছে ঐকিক নিয়ম, এটা আমরা ক্লাস 3 থেকে শুরু করে আসছি এই ঐকিক নিয়মটা এবার বের করাটা, ঠিক আছে। তো এখানে একটু উপরে চলে যাবে আমাদের 1.90 নিচে চলে আসবে। তো আমাদের কত টাকা বলছিল তারা বলছিল হচ্ছে 10,260 টাকা। তো বলবা স্যার এই দশমিকের পর দুটো শূন্য দেয়, যেগুলো কি, এগুলো হচ্ছে পয়সার হিসাব, যেগুলো শূন্যতেই থাকে আর কি, আমাদের পয়সাটাতে কিন্তু দেওয়া ছিল না। তো 1 × 10,260.00 / 1.90, ওকে? তো এই মানটা আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে আমাদের 5,400 বর্গমিটার। এই যে ক্ষেত্রফল পেয়ে গেলাম আমি খুব সহজেই। এখন এবার কি লিখতে পারবো না যে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল লিখতে পারবো না? যাদের বেসিক ক্লিয়ার, যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই বলবা যে হ্যাঁ অবশ্যই পারবো আমরা, ঠিক আছে? এখন সেটাই লিখবো। শর্ত মতে 1.5 ক স্কয়ার সমান 5,400 বা ক স্কয়ার সমান, এই 1.5 এখানে গুণ অবস্থায় আছে কিন্তু কয়ের সাথে, ঠিক আছে? এদিকে গেলে কি হবে, বাক হয়ে যাবে 1.5। এরপর বা ক স্কয়ার সমান মান আসে হচ্ছে আমাদের, এই মানটা আসে হচ্ছে আমাদের 3,600। এরপর ওকে, এখন লিখবো হচ্ছে ক সমান, বলছিলাম না তোমাদেরকে যে স্কয়ারকে যদি আমরা সমানের ওই পাশে পক্ষান্তর করি তাহলে সেটা কী হয়ে যায়, বর্গমূল হয়ে যায়, ঠিক আছে? √/, হয়ে যায়। 3,600কে আমরা রুট করবো। সুতরাং ক সমান কত হবে, আনসার হবে আমাদের 60 মিটার। এবার বলো তো আমরা ক সমান কী ধরছিলাম? অবশ্যই ক হচ্ছে আমাদের এই প্রস্থ ছিল, প্রস্থকে আমরা কিন্তু ক ধরছিলাম, ঠিক আছে? এখন যেহেতু প্রস্থ পেয়ে গেছি তাহলে অবশ্যই দৈর্ঘ্য বের করতে পারবো। এরপর লিখবো 1.5 ক ছিল না আমাদের দৈর্ঘ্য, সেই কয়ের জায়গার মধ্যে আমরা কিন্তু কয়ের মানটা লিখে দিব, ঠিক আছে? এখান থেকে মান আসা হচ্ছে আমাদের 90 মিটার।
দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থও পেয়ে গেলাম। ঠিক আছে, এখন কাজ কি বলছিলাম, আমাদের শেষে ওই পরিসীমাটা বের করব, যে মান পাবো সেটাকে 2.50 দিয়ে গুণ করে দেবো খুব সুন্দর করে। তো আমাদের প্রায় 90% কাজই শেষ হয়ে গেছে। তো চলো আমরা এবার সেই কাজটাকে করে ফেলি। ওকে ওকে, আমরা হচ্ছে লিখব, সুতরাং পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, এখানে যে আমরা মানগুলো বসাই দিব, মান ছিল আমাদের হচ্ছে 2 ইন্টু, একটা হচ্ছে 90 ছিল দৈর্ঘ্য প্লাস 60 ছিল আমাদের প্রস্থ। এই মান আসে হচ্ছে আমাদের 300। ঠিক আছে, এটা হচ্ছে 150 যোগ করলে 2 দিয়ে গুণ করলে 300, তো 300 বর্গ মিটার, তো 300। তো পেয়ে গেলাম আমি পরিসীমাটা পেয়ে গেলাম বা চারদিকের মানটা পেয়ে গেলাম। এখন সেটাকে একটা টাকা দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, যে টাকাটার মান ছিল হচ্ছে আমাদের 2.50 টাকা। বলছিল মোট কত টাকা ব্যয় হয়, 1 মিটারের মধ্যে যদি এত টাকা খরচ হয়, হ্যাঁ, তাহলে এত মিটারে কত হয় সেটা গুণ করলেই তো হয়ে যাচ্ছে আমাদের। লিখবো, সুতরাং 1 মিটারে ব্যয় হয় সমান 2.50 টাকা। ঠিক আছে, আচ্ছা গেল। এরপর কি লিখবো, এরপর লিখবো হচ্ছে 300 মিটারে ব্যয় হয় সমান 2.50 ইন্টু 300। এই মানটা গুণ করলে আমাদের মান হচ্ছে 750 টাকা। এটাই হয়তো আমাদের আনসার। ওকে, খুবই একটা চমৎকার প্রশ্ন ছিল, আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। না বুঝলে তোমরা ভিডিওটা একটু আবার দেখার চেষ্টা করবা, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। ওকে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা, অ্যান্ড কমেন্টের মধ্যে বলে দিবা নেক্সট কোন চ্যাপ্টার নিয়ে তোমাদেরকে ম্যাথ করানো হবে সেটা। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।